শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। শ্রীমঙ্গল উপজেলার 43.34% জায়গা জুড়ে রয়েছে চা বাগান। 1981 সালের 18 জুলাই 520 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেরিয়ে পড়লাম ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল গিয়ে কোথায় থাকলাম, কি দেখলাম এবং কি খেলাম তা বিস্তারিতই বলবো আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ভোর 4টায় বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ঘড়িতে তখন 4:17। আমি হেঁটে চলছি আমাদের এলাকার তালতলা পয়েন্টে। তালতলার এই পয়েন্ট থেকে আমার সাথে যুক্ত হবে রবিন ও জয় ভাই। আমি কিছুক্ষণ অপেক্ষা করতে করতে রবিন চলে আসে। তার মিনিট 5 পর জয় ভাই চলে আসে। এখন আমাদের গন্তব্য ছোট বাজার ফখরুল ভাইয়ের দোকানের সামনে। ফখরুল ভাইয়ের দোকানের সামনে এসে দেখি সবাই চলে আসছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এবারের সফরে আমাদের সফর সঙ্গী মোটর সাইকেল, 4টা মোটর সাইকেলে আমরা আরোহী মোট 8 জন। আমি সহ আমার সাথে আছে ফখরুল ভাই, জয় ভাই, মন্টু ভাই, মামুন ভাই, তানবীর ভাই, অনিক ও রবিন। ঠিক যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে আমরা তখন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি গাজীপুরের দিকে। আমরা যাব শ্রীমঙ্গল, কিন্তু টঙ্গী স্টেশন রোড না ধরে আমরা দিঘির পার হয়ে বনমালা জয়দেবপুর রোড ব্যবহার করছি। তার কারণ হচ্ছে এখন ভোর রাত, এখনও সকালের আলো আসে নাই, তাই অন্ধকার অবস্থায় মহাসড়ক রোড অ্যাভয়েড করে যাচ্ছি। দেখতে দেখতে চলে আসছি বাইপাস রেল ক্রসিংয়ে। বাইপাসের এই মসজিদ থেকে আমরা ফজরের নামাজ আদায় করি। এর মধ্যে কি ফাউল, কিরকম ফাউল? হোলি দিছে, হোলি হোলি এই যে এখান থেকে এতটুকু না, এটার মধ্যে আমরা টুরে একটা প্রার্থী ছিল, জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ অনেক এমনও করতে পারে ভাই 3 বছর পরে ফজর নামাজ। যার গায়ে লাগতেছে, যার গায়ে লাগতেছে 100% ভুল না, আমি একজনের ভাই না ওটা কেমন তো সেই রিকা ঘুমা দেখা রোদরা হেঁটে গেছে নাও করুন না। তাহলে আমরা রওনা দিই। হ্যাঁ রওনা দাও। দেখ আলহামদুলিল্লাহ কোন তারপর আবার রওনা দিলাম। গন্তব্য এবার চরসিন্দু রোড হয়ে নরসিংদীর ইটখোলা। ভোরের সতেজ বাতাস উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি আমাদের আপন গন্তব্যের দিকে। ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে সতেজ করে দিবে একদম ভোরের নির্ভেজাল বাতাসের মতো। শীতের ডাকছে আমার শুধু তোমার পড়েছে মনে একলা টুকু। এই হচ্ছে চরসিন্দু ব্রিজ, যা বাইক দিয়ে পারাপারে 10 টাকা টোল দিতে হয়। নরসিংদীর চরসিন্দু রোড ধরে ইটখোলা পথ হয়ে চলে আসলাম এখন ভৈরব অঞ্চলে। আমাদের সকালের ছোট্ট যাত্রা বিরতি চলছে আর কি।
এখন পার হচ্ছি ভৈরব ব্রিজ, যার এই পাশে ছিল ভৈরব এরিয়া, আর ব্রিজ পার হলেই চলে আসবো আশুগঞ্জ এরিয়াতে। সৈয়দ নজরুল ইসলাম সেতু, যা মূলত ভৈরব সেতু নামেই পরিচিত। ভৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপরে নির্মিত একটি সড়ক সেতু। এই সেতুটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেটের সাথে ঢাকার যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখে। এই সেতুটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ। এই সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত, যা কিশোরগঞ্জ জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সংযুক্ত করেছে। চলে আসলাম এখন বাংলাদেশের সবচাইতে মারাত্মক একটি এলাকায়, যার নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া এসেই আমরা সকালের নাস্তা করে নিলাম। সকালের নাস্তা শেষে আমরা আবার রওনা হলাম আমাদের শ্রীমঙ্গল মিশনে। এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব চায়ের রাজধানী সিলেটের শ্রীমঙ্গল শহরে। অবশেষে আমরা প্রবেশ করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চায়ের রানীর কাছে। শ্রীমঙ্গলের প্রবেশের সাথে সাথে মনে হচ্ছিল আমরা যেন কোনো এক সবুজ গ্রামের দেশে চলে আসলাম, যে পাশেই তাকাই শুধু সবুজ আর সবুজ, চারিদিকটা যেন ঘিরে আছে শুধুই চায়ের বাগান দিয়ে। সেই ভোরবেলা রাতের ঘুমকে ফেলে দিয়ে, আরামকে তোয়াক্কা না করে, কত কষ্ট করে যখন এতটা পথ পাড়ি দিয়ে এত সুন্দর সবুজের দেশে এত সুন্দর দৃশ্য দেখতে পেয়ে যেন মনে হচ্ছে সকল ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে গেল। শ্রীমঙ্গলে আসছি, এখানে হচ্ছে মধুর দামে আনারস পাওয়া যায়, মানে আনারসের দামে মধু না, মধুর দামে আনারস। আনারসগুলো মিষ্টি। আসলে কত রাখছে? দাম মাত্র 10 টাকা। আমার 10টা দেন। অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলুন জেনে নেই ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব কত, কীভাবে আসা যায়, কত টাকা খরচ লাগে, বিস্তারিত। ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় 144 কিলোমিটার। ঢাকা থেকে রেলপথে কিংবা সড়ক পথে খুব সহজেই আসা যায় শ্রীমঙ্গল। ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন সকাল 6টা 30 মিনিটে ছেড়ে আসে সিলেটগামী পারাপথ এক্সপ্রেস, যা 10টা 32 মিনিটে এসে পৌঁছায় শ্রীমঙ্গলে। এছাড়াও সকাল 11টা 15 মিনিটে সিলেটগামী ট্রেন জয়ন্তিকা ছেড়ে আসে ঢাকা থেকে এবং বিকেল 4টা 1 মিনিটে এসে পৌঁছায় শ্রীমঙ্গলে। দুপুর 2টা 55 মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসে কালনী এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে এসে পৌঁছায় 7টা 2 মিনিটে। রাত 10টায় ছেড়ে আসে উপবন এক্সপ্রেস, যা শ্রীমঙ্গলে এসে আপনাকে নামিয়ে দিবে রাত 2টা 6 মিনিটে। ট্রেনে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসতে শোভন চেয়ারের ভাড়া লাগবে জনপ্রতি 275 টাকা করে। ট্রেন ছাড়াও আপনি যে কোনো বাসে করে চলে আসতে পারেন সরাসরি ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত, যার জন্য ভাড়া লাগবে 570 থেকে 700 টাকা পর্যন্ত। প্রায় 5 ঘন্টা বাইক রাইড শেষে আমরা আসলাম শ্রীমঙ্গল ভানুগাছ রোডে অবস্থিত দ্য গ্র্যান্ড সুলতান থেকে অল্প কিছু দূরত্বে অবস্থিত হারমিটেজ গেস্ট হাউসে। এখানে আমরা 2টা রুম ভাড়া করি, যার জন্য আমাদের গুনতে হয়েছে 7000 টাকা। 2 রুমে মোট 4টা বেড আছে, 2টা ওয়াশরুম আছে, আর সাথে পেলাম বিশাল এই সুইমিং পুল। গেস্ট হাউসটিতে নাকি নায়ক রাজ্জাক একাধিকবার এসেছিলেন। গেস্ট হাউসে প্রবেশ করতেই তার স্মৃতিচারণে এই বোর্ডটি দেখতে পাবেন। আশেপাশে অনেক সুন্দর পরিবেশ, অনেক বেশি পরিমাণে গাছপালা এবং বাচ্চাদের জন্য দোলনা এবং অনেক খেলনা দিয়ে সাজিয়ে রেখেছে। আমরা গেস্ট হাউসটিতে প্রবেশ করে ফ্রেশ হয়ে সরাসরি চলে গেলাম সুইমিং পুলে, যেখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা নিজেদের গা ভাসিয়ে আনন্দ করে ছবি ফুটেজ তুলেছিলাম।
চল বন্ধু। তারপর গোসল শেষে এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গল জেলা কিংবা সিলেট জেলার ঐতিহাসিক পুরাতন পানসি রেস্টুরেন্টে, যেখানে আমরা দুপুরের খাবার খাবো। তারপর বিকেলবেলায় আশেপাশের চা বাগান ঘুরে ফিরে কটেজে ফিরে আসব। তারপর রাতের গল্প সহ বাকি গল্প শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকে পর্যন্ত এখানেই বিরতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভ্রমণের সঙ্গেই থাকবেন, সেই প্রত্যাশায় আজ আল্লাহ হাফেজ। নাটক শুরু করছে রাতের বাজে 10টা, হেরা অনেক জায়গায় রেস খেলতেছে, কত স্লোক কে যাইতে পারে, পা পড়লে শেষ। এটা কোন কথা? ঢালু একটা রাস্তা, কি উঁচা, হেরা রেস খেলতেছে, আরেকজন ইচ্ছা করে পিছে রয়ে আরেকজনের পিছনে।